আসসালামু আলাইকুম। বিপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। বিপিএল ফাইনালে 2026 সালের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী ওয়ারিয়র্স তারা চট্টগ্রাম রয়্যালসকে 64 রানের বিশাল একটা ব্যবধানে হারিয়েছে। চট্টগ্রাম রয়্যালস আজকে কোনোভাবেই ব্যাটিং এ, বোলিং এ, ফিল্ডিং এ কোনো জায়গাতেই কাজ করতে পারেনি। ভালো প্লেয়াররা ভালো জায়গায় খেলতে পারেনি। কোথায় ঘটনা ঘটলো? প্রথমে টস জিতে শেখ মেহেদী হাসান, চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন, তিনি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তে যখন রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটিং এ নামে তখন কিন্তু দুই ওপেনার সাহেবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম আজকে সেঞ্চুরি করেছেন এবং বিপিএল এর এই আসরে 4টা সেঞ্চুরি করেছে। এখনো পর্যন্ত 4টা সেঞ্চুরির মধ্যে বাংলাদেশি 4টা প্লেয়ারই রয়েছে এবং তাহিদ হৃদয়, তানজিদ তামিম, পারভেজ ইমন আরো একজন রয়েছেন, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তানজিদ তামিমের এই 100 রানের সুবাদে। এবং তার সাথে সাহেবজাদা ফারহান তিনিও ছিলেন, তিনি 30 বলে 30 রান করেছেন। শেষ দিকে কেন উইলিয়ামসন 15 বল থেকে 24 রান করেছেন। এটাই হচ্ছে তাদের 170 রানের মতো করতে পারে তারা। এই রান করতে নেমে চট্টগ্রাম রয়্যালসের তাদের প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ওপেনার থেকে শুরু করে সবাই কিন্তু একেবারে খেই হারিয়ে ফেলে। প্রথমে নাইম শেখ, তিনি কিন্তু বিপিএল এর সর্বোচ্চ পারিশ্রমিকের একজন প্লেয়ার, তাকে কিন্তু তিনি কিন্তু আজকে ভালো কিছু করতে পারেন নাই। 10 বল থেকে মেবি 9 রান করেছেন। আর বাকিগুলো সালমান মির্জা তাহির বেগ তিনি রয়েছেন, তিনি 39 রান করেছেন 36 বল থেকে। বাকি এরকম কোনো আহামরি অন্য কোনো প্লেয়ারের নাম নেই। 21 রান করেছেন এখানে ওই আমির। সেখানে যেটা হয়েছে, আমির না, ওই নামটা ছিল একজন পাকিস্তানি প্লেয়ার, যে যাই হোক তারা কিন্তু কোনোভাবে এটা করতে পারে নাই। বোলিং এন্ডে যদি কথা বলি, আজকে রাজশাহী ওয়ারিয়র্স এর একটা পরিবর্তন নিয়ে আসছিল, সেটা হচ্ছে মোহাম্মদ রুবেলকে বাদ দিয়ে তারা হাসান মুরাদকে নিয়েছিল। এই হাসান মুরাদ কিন্তু কাজটা করে ফেলেছে। তিনি আজকে 3টা উইকেট নিয়েছেন এবং 3টা উইকেট সম্ভবত তিনি 15 রানে 3টা উইকেট তিনি নিয়েছেন এবং এই 15 রান খরচ করে 3টা উইকেট মহামূল্যবান উইকেট এবং টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ বললে এটাই হওয়া চাই। জিমিন ইসলাম, তিনি কিন্তু ভালো বোলিং করেছেন। 24 রানে 2টা উইকেট নিয়েছেন, 4 ওভার বল করেছেন। আরো একটা কথা না বললেই নয়, তিনি হচ্ছেন বিনুরা ফার্নান্দো। তিনি আজকে 8 রানে 4টা উইকেট দখল করেছেন, যেটা কিন্তু অসাধারণ একটা কামব্যাক ছিল তার জন্য এবং তার দলের জন্য। আর বাকিগুলো চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, হ্যাপি ক্যাপ্টেন, এবং অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে। তারা এবার প্রথমবারের মতো বিপিএল এ শিরোপা অর্জন করবে। এর আগে কিন্তু কখনো রাজশাহী অ্যান্ডে রাসেলের ওই সময়টা কিন্তু তিনি ছিলেন, তখন কিন্তু তারা জয়লাভটা করেছিলেন। যাই হোক, রাজশাহী ওয়ারিয়র্স 2026 বিপিএল এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। এই ছিল। আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন। ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।